আপনারা কি জানেন একবার এক অহংকারী ইংরেজ সাহেব আর জগন্নাথ দেবের মধ্যে হাড় হিম করা লড়াই হয়েছিল। চলুন তাহলে আজকের এই গল্পের মাধ্যমে সেই কাহিনী জানি। সময়টা ব্রিটিশ শাসনকাল। পুরীর মন্দিরে তখন অহিন্দুদের প্রবেশ নিষেধ। ব্রিটিশ কালেক্টর হিউজ ক্যাসেল ভাবলেন, আমি এই জেলার মালিক, আমায় আটকাবে কে? তিনি জেদ ধরলেন জগন্নাথ দেবকে নিজের চোখে দেখবেন এবং প্রমাণ করবেন যে এই মূর্তি কেবল পাথর আর কাঠ ছাড়া আর কিছুই নয়। সাহেব ঘোড়ায় চড়ে মন্দিরের দরজায় এসে দাঁড়ালেন। পাণ্ডারা বারবার অনুরোধ করলেন, সাহেব ভেতরে যাবেন না, এটা দেবতার স্থান। কিন্তু সাহেব হাসলেন। তিনি মন্দিরে প্রবেশ করার জন্য যেই পা বাড়ালেন তখনই শুরু হলো অলৌকিক ঘটনা। হঠাৎ চারিদিক অন্ধকার হয়ে গেল। দুপুরবেলাতেই যেন অমাবস্যার রাত নেমে এলো। সাহেব দেখলেন মন্দিরের বিশাল সিংহদ্বার থেকে কোটি সূর্যের তেজ বেরোচ্ছে। তার ঘোড়াটি ভয়ার্ত স্বরে চিৎকার করে পিছনের পায়ে দাঁড়িয়ে পড়ল। সাহেব দেখলেন এক বিশালকায় জ্যোতির্ময় মূর্তি তার দিকে তাকিয়ে আছে। সাহেব জ্ঞান হারিয়ে ঘোড়া থেকে পড়ে গেলেন। যখন জ্ঞান ফিরল তিনি কাঁপতে কাঁপতে বললেন, আমি যা দেখেছি তা কোনো মানুষের কল্পনা নয়, তিনি সত্যিই জ্যান্ত ঈশ্বর। এরপর থেকে তিনি কোনোদিন মন্দিরের দিকে মাথা তুলে তাকাননি। আজও জগন্নাথ দেবের লীলা বিজ্ঞানীদের কাছে এক বড় রহস্য। আপনি কি কখনো পুরী গিয়েছেন? জগন্নাথ দেবের অলৌকিকতা বিশ্বাস করলে কমেন্টে লিখুন জয় জগন্নাথ আর সাবস্ক্রাইব করুন এমন আরও রোমাঞ্চকর গল্পের জন্য।